বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি বিন্দাস আছেন আর ভালো আছেন আর ইউটিউবে জোরদার কাজ করছেন। অনেক ভাইয়েরা বলে এখানে আপনি একটু ধীরে কথা বলেন। ভাই, ধীরে কথা বলতে হয়, আশেপাশে লোকজন ঘুমোচ্ছে। পাড়া প্রতিবেশী নইলে আমাকে কেলাবে এসে যে বাঙালি ইউটিউবার দাদা চলে এসেছে আবারও ভিডিওস বানাতে। তো বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হলো ইউটিউবে আপনি যদি ভিডিওস আপলোড না করে থাকেন তো আপনার চ্যানেলে কি কি এফেক্ট, কি সাইড এফেক্ট দেখা দিতে পারে। সর্বপ্রথম বলে রাখি, আপনি যদি একটি চ্যানেলে ভিডিও আপলোড না করে থাকেন, যেটা সব থেকে বড় আপনার হয় সে প্রবলেম, সেটা হচ্ছে আপনার চ্যানেল ধীরে ধীরে ডাউন হতে থাকে। কি ডাউন হয়? রিচ ইমপ্রেশন যেটাকে বলা হয় সেটা তো ডাউন হবেই। তাছাড়া আপনার যে একটা রেগুলার ভিডিওস আপলোডের যে একটা হ্যাবিট থাকে সেই হ্যাবিটটা আপনার নষ্ট হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার চ্যানেলে কত সার্চেবল কন্টেন্ট থাকতে পারে, কত সাজেস্টেড ভিডিও থাকতে পারে, আর কত যে ভিডিওসগুলো একটু চলতেছিল সেই ভিডিওসগুলো আর কত ভিডিওস থাকতে পারে। তো তার জন্য যদি রেগুলার ভিডিওস আপলোড না করেন থাকেন তাহলে এই একটা বিরাট কারণ হয়ে যায় আপনার চ্যানেল দ্রুত গতিতে সেটা ডাউন হয়ে যায়। এই যে বাংলা ইউটিউবার দাদা চ্যানেলটা দেখছেন, এখানে না তো কোনো সার্চেবল কন্টেন্ট বানিয়ে রেখেছি, না তো কোনো সাজেস্টেড, না তো কোনো ভিউজ বেশি আসছে। ভিউজ নতুন চ্যানেলে আসে না, এটা মাথায় রাখবেন। নতুন চ্যানেলে কোনোদিনও ভিউজ আসবে না ভাই, স্ট্রাগল করতেই হয়। স্ট্রাগল করবেন তো অবশ্যই আপনি সাকসেস পাবেন। এই বাঙালি ইউটিউবার দাদা প্রায় 2 মাস 3 মাস ধরে এখানে কন্টিনিউয়াসলি কাজ করছে। চ্যানেল প্রায় 350টার বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। সাবস্ক্রাইবারের উপর আমি মোটিভেট থাকছি না, ওয়াচ টাইমের উপর আমি জোরদার কাজ করছি। অ্যান্ড সব থেকে যেটা জোরদার কাজ করছি সেটা হচ্ছে 1 বছর। এখানে আমি 1 বছর কন্টিনিউয়াসলি কাজ করব, কন্টিনিউয়াসলি এফর্টস দেব, চ্যানেল 100% মনিটাইজ হবে। তো আপনাকে এইভাবেই লং টার্ম টার্গেট করতে হবে, আপনাকে শর্ট টার্ম টার্গেট করলে হবে না। 2 দিনে আসবেন, ভাববেন চ্যানেল মনিটাইজ করে নেব, তারপর দিন থেকে ডলার আর্নিং করব। হ্যাঁ, করতে পারেন, অবশ্যই করতে পারেন, কিন্তু আপনার মধ্যে সেরকম অ্যাবিলিটি থাকতে হবে। সেরকম অ্যাবিলিটি বলতে বোঝায় আপনার যে কন্টেন্ট থাকে সে কন্টেন্টের ধরন উন্নত হতে হবে। আমাদের মতো অথবা আমার মতো অ্যাভারেজ হলে হবে না। কন্টেন্টের ধরন আপনার হাই পারফরমেন্স রাখতে হবে। আপনার যদি লাকিলি 2 থেকে 3টে ভিডিও চলে যায় 18,000, 20,000, 25,000, 30,000, 40,000, তাহলে আর আপনার চ্যানেল থেমে থাকে না। কোনোদিনও আপনার চ্যানেল থেমে থাকবে না যদি আপনার এই ভিউজ আসে। বিশেষ করে এই টেকনিক্যাল চ্যানেলদের অনেক সমস্যা হয়ে থাকে চ্যানেল গ্রো আপ করতে। আপনি কোনো এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিডিওস বানাচ্ছেন না, আপনি কোনো একটা কমেডিয়ান ভিডিওস বানাচ্ছেন না, এখানে জাস্ট ইনফরমেশন দিচ্ছেন। এই ইনফরমেশন অথবা ইনফরমেটিভ ভিডিওসগুলো একটু দেরিতে ডেভেলপ হয় আর দেরিতে গ্রো আপ হয়। কোনো দিনও ইউটিউবে এক সপ্তাহের বেশি গ্যাপ দেবেন না। যদি গ্যাপ দেবেন মারাত্মক ক্ষতি করছেন। 1 নম্বর তো আমি বলে দিলাম। 2 নম্বর হচ্ছে আপনি সময় নষ্ট করছেন। আপনার এই 1 সপ্তাহে হয়তো আপনার 40 ঘন্টা কি 20 ঘন্টা ইনকাম জেনারেট হতো, ওয়াচ টাইম জেনারেট হতো, সেই 20 ঘন্টা আপনি নুকসান করে দিচ্ছেন। 365 দিনে আপনার 4,000 ঘন্টা দরকার। এই 4,000 ঘন্টা 1,30,000 থেকে 1,00,000 ভিউজও হতে পারে যদি আপনার এভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 2 মিনিটের মতো থাকে। কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন আপনার যদি 1.15 সেকেন্ড থাকে, 1.16 সেকেন্ড থাকে, 2 মিনিটস থাকে, তাহলে কিন্তু আপনাকে অনেক কাজ করে যেতে হবে, অনেক ভিউজ লাগবে। তো অবশ্যই কোনোদিনও আপনার চ্যানেলে গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন না। আমারও গ্যাপ হয়ে যায় মাঝে মাঝে, 1 দিন 2 দিন গ্যাপ হয়ে যায়, বুঝতে পারছেন সবারই কাজের চাপ থাকে। তো কাজের চাপে সময়ের ব্যস্ততায় ভিডিওস আপলোড হয় না, কিন্তু আমি চেষ্টা করি এই চ্যানেলে ভিডিওস বেশিরভাগই আপলোড করার। আমি নিজেও জানি চ্যানেলে 40টা 50টা 60টা ভিউজ আসবে, এটা কোনো ব্যাপার না ভাই, কোনো ব্যাপার না। এটাতে লজ্জারও ব্যাপার না, এটা তো হারারও ব্যাপার না, এটাতে আপনার কোনো কিছু ব্যাপার না। জাস্ট আপনার কাজ, ওয়ার্ক আর হচ্ছে সময়, এই দুটো জিনিস যদি আপনি ঠিকমতো তাল মিলিয়ে চলতে পারেন,
চ্যানেল তো মনিটাইজ হবে, তার সাথে সাথে আপনি যে 1 বছর দিচ্ছেন এই 1 বছরে আপনার চ্যানেল ভালো জায়গায় পৌঁছাবে। আমি যদি আজকে এই চ্যানেলে ফার্স্ট হতাম অথবা এই চ্যানেলে আমার ফার্স্ট ক্রিয়েট করা হতো, তাহলে কিন্তু এত তাড়াতাড়ি এই যে 300টা সাবস্ক্রাইবার দেখছেন বিনা শর্টস আপলোড করে কোনো দিনও হতো না। এই যে দেখছেন 800-900 ঘন্টা কোনো দিনও হতো না। এইভাবেই ভিডিওস বানাতে বানাতে লাকিলি এই যদি 3 মাস আপনারা ধরেন, যদিও 5 মাস চ্যানেল পুরনো, তো আমি অত ধরছি না, 3 মাস কন্টিনিউয়াসলি কাজ করছি, 3 মাসে ওয়াচ টাইম যা হয়েছে সেটা হয়েছে। এই যদি আমি 9 মাস এখানে কাজ করি কন্টিনিউয়াসলি, তাহলে এই 9 মাসের ভিতর কোন দিন কোন ভিডিওস 40,000 50,000 চলে আসবে আপনি নিজেও জানবেন না, আমি নিজেও জানি না। আমি নিজেও জানি কোন কোন ভিডিওস চলতে পারে, কিন্তু সেই ভিডিওসগুলো একটু সময় সাপেক্ষ, একটু থাম্বনেল ভালোভাবে ক্রিয়েট করতে হয়, প্লাস ক্লিকবিটও ইউজ করতে হয়, একটু ভাবতে হয়। তো সেই সময়, পর্যাপ্ত সময় বর্তমানে আমার নেই, কিন্তু চ্যানেলে ভিডিওস আসা দরকার, এই জন্যই এই ভিডিওসগুলো ক্রিয়েট করা। নচেত আমি যদি ইচ্ছে করি ভিউজ আনার, তো চলে আসে। যেরকম আপনি রিসেন্টলি দেখছেন, হয়তো 2 থেকে 3 দিন আগে ইউটিউবে নতুন আপডেট এসেছে চ্যানেল বরবাদ, ক্লিকবিট থাম্বনেল, প্রায় 300-400 মতো ভিউজ চলে এসেছে। তো এই ভণ্ডামি ইউটিউবাররা এসব করে, কিন্তু এই জেনুইন পার্সন কোনোদিনও করে না। না, ইউটিউবে কোনো রামবান টেকনিক হয় না, ইউটিউবে কোনো বিশাল কিছু কেরামতি নেই যে আপনি সাকসেস পেয়ে যাবেন। ইউটিউবে জাস্ট এক্সপিরিয়েন্স। আপনার যদি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আছে, তো অবশ্যই চ্যানেল গ্রো আপ হবে। ভালো সেট আপ থাকতে হবে, ভালো ক্যামেরা থাকতে হবে, ভালো এডিটিং স্কিলস থাকতে হবে, ভালো বলার ধরন ভালো হতে হবে, আর সময় অবশ্যই দরকার হবে আপনার চ্যানেলে কাজ করতে গেলে। জাস্ট ভিডিও বানিয়ে গেলেন সেটা হচ্ছে না। একটি ভিডিও ক্রিয়েট করার পেছনে আপনাকে গবেষণা করতে হবে, আপনাকে বুঝতে হবে, সময় দিতে হবে। আর যে মেনলি যেটা হয়, যারা 16 থেকে 18 হোক, 18 থেকে 23 বছর হোক, 23 থেকে 24-25 বছর বয়স হোক, তারা ভাই এটাই ভাবে যে চ্যানেলে ভিডিওস আপলোড করে দেবো, বাস হয়ে যাবে। না ভাই, হ্যাঁ, স্টার্টিং টাইম আপনারা করতে পারেন, স্টার্টিং টাইম আপনার কোয়ালিটি অনেক দরকার। কারণ একটা চ্যানেলে রিচ ইমপ্রেশন বাড়াতে গেলে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, মিনিমাম 50টা 60টা 100টা 150টা ভিডিওস হওয়া উচিত। 365 দিনে 365টা ভিডিওস হয়, শর্ট বাদ দিয়ে বলছি, কিন্তু আপনার 100-150টা ভিডিওস হওয়া অবশ্যই জরুরি, নাহলে চ্যানেল চলবে না ভাই। এখানে 130-140টা ভিডিওস আপলোড করছি, তো কম বেশি এই রিসেন্টলি 2 থেকে 3 দিন ধরে 60 মিনিটসে 0 ভিউজ হয়ে যায়। কিন্তু কোনোদিনও আমার 60 মিনিটসে 0 ভিউজ হতো না। কিন্তু যখন আবার 30-40টা ছিল ভিডিওস, তখন একটু 60 মিনিটসে এখানে কম ভিউজ আসতো, 0 ভিউজে চলে আসতো। কিন্তু বর্তমানে সেই প্রবলেমটা আরও আসতেছে, কিন্তু সেই প্রবলেমটা লং টার্ম না, এটা হচ্ছে শর্ট টার্ম। তো কাজ করে যান, অবশ্যই গ্রো হবে। এই শীতকাল চলে আসলো, সামনের শীতকালে আপনি চ্যানেল মনিটাইজ করবেন, ডলারও আর্নিং করবেন। আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি, 1 বছর সময় দেন। যে কোনো জিনিস দূর থেকে মনে হয় খুব সহজ, কিন্তু প্র্যাকটিক্যালি যখন করবেন, যখন কাজ করবেন, তখন বুঝতে পারবেন কী কী প্রবলেম আসতে পারে। বর্তমানে আমাদের ইন্ডিয়াতে ট্রুলি 5G চলছে, তার জন্য ভিডিওস আপলোড হচ্ছে, নাহলে কিন্তু হতো না ভাই। নইলে অত ভিডিওস আপলোড করার কারো ক্ষমতা নেই ভাই। 1.5 GB 2 GB দিয়ে কোনো কিছু হয় না। আনলিমিটেড 5G চলছে, তো আমরা ভিডিওসের লাভ উঠাচ্ছি। তো সময়টাকে কাজে লাগান। সময়, আমি ইউটিউবে মনে করি সময়টাই হচ্ছে মেন। আপনার জন্য সুযোগ কোনোদিনও এনে দেবে না। কারণ আমি যেটা দেখেছি ভাই, আমি যে করি হোক হিন্দি চ্যানেলটা মনিটাইজ করছি, চাই মিক্স কন্টেন্ট হোক, যেই হোক, সুযোগকে আমি কাজে লাগিয়েছি। সেই সুযোগটা কিন্তু আমার তাতে কোনো লোকসান হয়নি। সেখানে আমার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে শুরু করে পয়সা ইনকাম থেকে শুরু করে সব কিছু হয়েছে। এখন জাস্ট আমার ইনভেস্টমেন্ট দরকার কিছু, হয়ে যাবে ভাই, সময় দিলে হয়ে যাবে। কন্টেন্টও আমার অভাব নেই, কন্টেন্টও অনেক আছে, ঠিক আছে, জাস্ট সময়। আজ ভিডিও বানাতে পারছি না, কাল পারছি না, কিন্তু পরশু দিন অবশ্যই কন্টেন্ট চলে আসবে। তো সে বিষয়ে আমার কোনো চাপ নেই। সে বিষয়ে আমার কোনো চাপ নেই যে ভিডিওস নেই। স্টার্টিং টাইম মনে হতো ভাই কন্টেন্ট শেষ, কন্টেন্ট কী হবে। আর কন্টেন্ট ক্রিয়েটারদের এটাই সবথেকে বড় প্রবলেম, যে তারা ভাবে কন্টেন্ট শেষ তো লাইফ শেষ, বাস চ্যানেলও শেষ। কিন্তু কন্টেন্ট আসতে থাকে, কন্টেন্টের কোনো অভাব হয় না। আমরাও ইউটিউব ট্রিক্স দিই, মাঝে মাঝে মনে হয় ভাই কোনো কন্টেন্টই নেই, কিন্তু দেখছেন তো যাদের 1,50,000 সাবস্ক্রাইবার, তারা তো রেগুলার কন্টেন্ট দিচ্ছেন। কারণ হচ্ছে ভাই ভিডিওস পাবলিশ হবে, 10,000 4,000 5,000 10,000 যতই ভিউজ আসুক, কন্টেন্ট আপলোড করেন, সেটাতে আপনার ডলার আর্নিং হবে, সেটাতে পয়সা ইনকাম হবে, চাই 100 টাকা হোক 200 টাকা হোক,
সেই ভিডিওসটা 2 বছর পুরনো হোক, 3 বছর পুরনো হোক, ইচ্ছে করলে আপনি ডিলিট করে দিতে পারেন। মানে হচ্ছে কাজ করবেন, ভিউজ আসবে তো পয়সা আসবে। আবার ডিলিট করে দিলেন, আবার ভিডিওস পাবলিশ করলেন। অনেক যারা রোস্টিং করে দেখবেন তাদের প্রায় 10 লাখ 15 লাখ সাবস্ক্রাইবার, তাদের ভিডিও রেখেছে ভাই 40টা 30টা। তার আগে পুরোনো ভিডিওস কি খেয়ে ফেলেছে না কী করেছে, প্রাইভেট কেন করেছে? কারণ ভিউজ তো এনে ফেলে। একদিনে ভিডিওস আপলোড করে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 4 লাখ যা ভিউজ আসলো 10,000 15,000 টাকা কামাই নিল। তারপরে সেই ভিডিওতে নানা রকম প্রবলেম আসতে পারে, রিপোর্ট মারতে পারে কেউ, নানা রকম প্রবলেম আসতে পারে, সেই ভয়ে তারা সেটাকে ডিলিট করে দেয়। তাতে কি তাদের চ্যানেল রিচ ইমপ্রেশন খারাপ হয়? হয় না। সেটা আপনারা নেগেটিভভাবে নেবেন না, সেটা পজিটিভভাবে নিন। কারণ হচ্ছে তাদের রিচ ইমপ্রেশন অটোমেটিক বেড়ে যায়। আর তারা বুঝে গেছে যে চ্যানেলটাকে কীভাবে আমাদের ভিডিওকে প্রাইভেট করতে হবে, কীভাবে চ্যানেলকে ডিলিট করতে হবে, কীভাবে চ্যানেলটাকে গ্রো আপ করতে হবে। তার সাথে সাথে তারা সেকেন্ড চ্যানেলও ওপেন করে, থার্ড চ্যানেলও ওপেন করে, তারা ব্যাকআপ রেখে দেয়। তো এই জিনিসগুলো যখন এক্সপিরিয়েন্স হবে তখন বুঝবেন, অত মাথা খাটাবেন না। বর্তমানে আপনারা বেসিক কাজ করছেন, বেসিক কাজ করুন, শিখুন বেসিকটা, চ্যানেলটাকে কীভাবে বাড়াচ্ছেন। হ্যাঁ, আর ওই যারা তারা ভিডিওস দেখে ভাই ভাববেন না ওর ভিউজ আসতেছে, আপনার আসতেছে না, সেটা কোনোদিনও ভাববেন না। নতুন চ্যানেলে 10টা 15টা যদি ভিউজ আসে আপনি নিজেকে লাকি মনে করবেন, কোনোদিনও ছোটো মনে করবেন না। একদিনে কেউ বড় হয় না ভাই, সময় দিন, সময়কে কাজে লাগান। সময়টা হচ্ছে মেন। 1 বছর সময় দিন, এই রিতেশ ভাইয়ের কথা শুনুন। 1 বছর সময় দিন, অবশ্যই চ্যানেল গ্রো হবে। 1 বছরে অনেক কিছু শেখা যায় ভাই, যদি কন্টিনিউয়াসলি কাজ করেন অনেক কিছু শেখা যায়। বুঝতে পারবেন না, উপরে কিছু বোঝা যায় না যে কী কী শিখতে হয়, অটোমেটিক শিখে যাবেন, সব কিছু শিখে যাবেন। তো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।